নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকের দিনের বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহার প্রকাশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী 5 বছরে বাংলার অর্থনীতিকে 40 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়া হবে। এছাড়া প্রতি বছর রাজ্যে বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং স্থানীয় উন্নয়ন আরও 7টি নতুন জেলা গঠনের প্রস্তাব করেছেন। ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। রাজ্যে সাধারণ ও SC/ST মহিলাদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর কথা জানানো হয়েছে। 20 মার্চের ঘোষণায় বলা হয়েছে সাধারণ ক্যাটাগরির মহিলারা এখন থেকে মাসিক 1500 টাকা এবং SC/ST মহিলারা 1700 টাকা করে সহায়তা পাবেন। বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার বাংলার যুবসাথী নামক একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছে। এর মাধ্যমে যোগ্য বেকারদের মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা তাদের কর্মসংস্থানের প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক হবে। তৃণমূলের ইশতেহারে স্পষ্ট করা হয়েছে যে পুনরায় ক্ষমতায় এলে বাংলার প্রতিটি পরিবারের জন্য নিজস্ব পাকা বাড়ি নিশ্চিত করা হবে। আবাসন সমস্যা মেটাতে রাজ্য সরকার এই বৃহৎ পরিকল্পনা হাতে নিতে চলেছে। কলকাতা কর্পোরেশন শহরে বায়ুর গুণমান উন্নত করতে গ্রিন জোন বৃদ্ধির ঘোষণা দিয়েছে। যানজট কমানোর পাশাপাশি বৈদ্যুতিক বাসের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী বিধি বলবৎ হওয়ার পর একের পর এক IAS এবং IPS অফিসারের বদলি নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একে অঘোষিত রাষ্ট্রপতির শাসন বলে অভিহিত করেছেন এবং কেন্দ্রের হস্তক্ষেপ অভিযোগ তুলেছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য বামফ্রন্ট আজ আরও 32 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় একাধিক নতুন মুখ স্থান পেলেও বেশ হেভিওয়েট নেতার নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আগামী সোমবার বাংলায় চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। এই নিয়ে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে চাপান উত্তরতুঙ্গে। নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কড়া নজরদারি চালাচ্ছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ দিল্লির একটি উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের কৃষি পরিস্থিতি পর্যালোচনা করবেন। চাষিদের আয় বৃদ্ধি এবং রবি ফসলের বর্তমান অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে আজ অনুষ্ঠিত ভারত ইলেকট্রিসিটি সামিটে দেশের ভবিষ্যৎ বিদ্যুৎ চাহিদা, গ্রিন এনার্জি নিয়ে আলোচনা হয়েছে। সরকারি প্রতিনিধিরা দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণে একগুচ্ছ নতুন প্রকল্পের রূপরেখা প্রকাশ করেছেন। মণিপুরে চলমান অবরোধ সমস্যার সমাধানে ওয়ার্ল্ড মণিপুর কাউন্সিল আজ প্রধানমন্ত্রীর কাছে বিশেষ হস্তক্ষেপ আর্জি জানিয়েছেন। জনজীবন স্বাভাবিক করতে ও পণ্যবাহী ট্রাকের যাতায়াত নিশ্চিত করতে এই আবেদন জানানো হয়েছে। সংঘাতপূর্ণ ইরান থেকে আজ 186 জন বাংলাদেশি নাগরিক সফলভাবে দেশে ফিরেছেন। আজারবাইজান হয়ে বিশেষ বিমানে তাদের ঢাকায় আনা হয়েছে। এই উদ্ধার কার্যে ইরান ও আজারবাইজান সরকার বিশেষ সহযোগিতা প্রদান করেছে। তামিলনাড়ুর সালেম জেলায় আটক 33 জন বাংলাদেশি নাগরিককে আজ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের মাধ্যমে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। সেখান থেকে সরকারি প্রক্রিয়ায় তাদের নিজের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। 20 মার্চ বিশ্ব চড়ুই দিবস পালিত হয়েছে। ভারত জুড়ে বিলুপ্তপ্রায় এই পাখির সংরক্ষণে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্কুল ও সামাজিক সংস্থা পদযাত্রা এবং আলোচনা সভায় আয়োজন করেছে। আজ প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের গৃহীত পদক্ষেপগুলো আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক শোক দিবসে আজ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশিত হয়েছে। তো আর্থসামাজিক প্যারামিটারে বিভিন্ন বিশ্বের সবথেকে সুখী দেশের তালিকায় স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আবার শীর্ষে স্থান পেয়েছে। উড়িষ্যায় আজ বিশ্বের বৃহত্তম পাখালা পরিবেশন করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে।
স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এই বিশাল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইসরো আজ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে। এই স্যাটেলাইটটি ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা আরও নিখুঁতভাবে দিতে সক্ষম হবে বলে দাবি জানিয়েছেন বিজ্ঞানীরা। আজ টেলিকম মন্ত্রক জানিয়েছে, ভারতের গ্রামীণ এলাকাগুলোতে 5G নেটওয়ার্ক দ্রুত ছড়িয়ে দেওয়া হচ্ছে। 2026 সালের শেষ নাগাদ দেশের প্রতিটি গ্রাম উচ্চগতির ইন্টারনেটের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। 20 মার্চ জাতীয় গ্রিডে সৌর বিদ্যুতের অবদান এক নয়া উচ্চতায় পৌঁছেছে। পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রক। বিজ্ঞানীদের একটি দল আজ কৃষকদের জন্য একটি বিশেষ অ্যাপ প্রকাশ করেছে। মাটির আর্দ্রতা পরীক্ষা করে স্বয়ংক্রিয়ভাবে সেচ নিয়ন্ত্রণ করতে পারবে। এই প্রযুক্তি চাষাবাদের খরচ অনেকটাই কমিয়ে দেবে। চেন্নাইয়ের উপকূলে আজ সমুদ্রের প্লাস্টিক বর্জ্য শনাক্ত ও পরিষ্কার করার জন্য অত্যাধুনিক ড্রোনের পরীক্ষা করা হয়েছে। এটি সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এক বড় বিপ্লব আনবে বলে মনে করা হচ্ছে। ভারতের শীর্ষস্থানীয় একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা আজ সাশ্রয়ী মূল্যে দীর্ঘ মাইলেজের নতুন ইভি মডেল বাজারে এনেছে। একবার চার্জ দিলে এটি প্রায় 500 কিমি পথ অতিক্রম করতে পারবে। পশ্চিমবঙ্গের ইশতেহারে সরকারি স্কুল এবং পঞ্চায়েত স্তরে প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষা শিবির করার ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের প্রাথমিক অসুখ শনাক্ত করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে। আজ শিক্ষামন্ত্রক থেকে ঘোষণা করা হয়েছে যে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য জাতীয় স্তরের একটি বিশেষ পোর্টাল তৈরি করা হয়েছে। এখানে বিনামূল্যে উচ্চমানের শিক্ষা উপকরণ এবং ভিডিও লেকচার পাওয়া যাবে। দিল্লির একটি রিসার্চ ইনস্টিটিউটে আজ ক্যান্সারের নতুন এক টার্গেটেড থেরাপির সফল পরীক্ষার কথা জানানো হয়েছে। এটি প্রচলিত কেমোথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম করবে বলে চিকিৎসকদের দাবি। কেন্দ্র সরকার আজ দেশের 50টি সরকারি মেডিকেল কলেজের ল্যাবরেটরি পরিকাঠামো আধুনিকীকরণের জন্য বিশেষ ফান্ড রিলিজ করেছে। এর ফলে চিকিৎসা গবেষণায় তরুণ চিকিৎসকরা আরও উৎসাহিত হবে। শিক্ষা দপ্তর জানিয়েছে, পড়ুয়াদের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য প্রতিদিনের ক্লাসে যোগব্যায়াম ও ধ্যান অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ থেকেই বিশেষ স্কুলে এই বিশেষ সেশন শুরু হয়েছে। সরকার আজ দেশজুড়ে নতুন আরও 500টি জন ঔষধি কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে সাধারণ মানুষ অনেক কম মূল্যে প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধ ক্রয় করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের জন্য 30,000 কোটি টাকার কৃষি বাজেটের প্রতিশ্রুতি দিয়েছেন। এর মাধ্যমে ভূমিহীন কৃষকদের বিশেষ সহায়তা এবং কৃষিক্ষেত্রের আধুনিকীকরণ করা হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় লাভ দেখা দিয়েছে। রুপোর ফিউচার মূল্য বৃদ্ধি পেয়ে প্রতি কেজি 2.4 লক্ষ টাকায় পৌঁছেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থাগুলো আজ আরবিআই নতুন গাইডলাইন প্রকাশ করেছে। এর ফলে ঋণ গ্রহীতারা অপ্রয়োজনীয় সুদ ও লুকানো চার্জ থেকে রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে। বিশ্ববাজারের প্রভাবে ভারতে সেন্সেক্স ও নিফটি আজ কিছু নিম্নমুখী, তবে প্রযুক্তি ও ফার্মাসিউটিক্যাল সেক্টরে আজ বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষ্য করা গেছে। নতুন প্রজন্মের স্টার্টআপগুলোর জন্য সরকার আজ একটি বিশাল বিনিয়োগ তহবিলের কথা ঘোষণা করেছে। এর মাধ্যমে তরুণ উদ্যোক্তারা সহজ শর্তে মূলধন সংগ্রহ করতে পারবেন। হোয়াইট হাউস আজ একটি বিশেষ নীতি ঘোষণা করেছে, যাতে আমেরিকার ঐতিহ্যবাহী আর্মি নেভি ফুটবল ম্যাচের সময় অন্য কোনো বড় টুর্নামেন্ট সম্প্রচার না হয়। এই পদক্ষেপকে খেলার সম্মান রক্ষার চেষ্টা করা বলা হয়েছে। 2026 ফিফা বিশ্বকাপের প্রস্তুতি খতিয়ে দেখতে ফিফা প্রতিনিধি দল আজ মেক্সিকো স্টেডিয়ামগুলো পরিদর্শন করেছেন। নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে তাদের সন্তোষ প্রকাশ করেছেন বলে খবর পাওয়া গেছে। আইপিএলের আসন্ন টিকিট বিক্রির রেকর্ড ভেঙেছে আজ। সকাল থেকেই অনলাইন পোর্টালগুলোতে টিকিটের জন্য সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ প্রকাশিত এটিপি র্যাঙ্কিংয়ে বেশ কয়েকজন ভারতীয় টেনিস খেলোয়াড় ভালো অবস্থানে উঠে এসেছেন। তাদের এই সাফল্য দেশের টেনিস মানচিত্রকে আরও উজ্জ্বল করবে। জাতীয় স্তরে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আজ বাংলার এক উদীয়মান প্রতিযোগী সেমিফাইনালে প্রবেশ করেছেন।
তার এই জয় ক্রীড়ামোদীদের মধ্যে আনন্দের সঞ্চার করবে। যান্ত্রিক ত্রুটির কারণে আজ দুপুরে একটি যাত্রীবাহী বিমান মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছে। পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী। প্রত্নতাত্ত্বিক বিভাগ আজ দক্ষিণ ভারতে একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ থেকে বিরল কিছু মুদ্রা উদ্ধার করেছে। এগুলো গবেষণার জন্য বিশেষ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বন্ধের দাবিতে আজ কলকাতায় একটি বিশাল সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রচুর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ঈদ ও উৎসবের ভিড় সামলাতে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে যাত্রী নিরাপত্তা, ট্রেন চলাচল আজ উচ্চপদস্থ আধিকারিকরা সরেজমিনে পরীক্ষা করেছেন। উগাদি এবং বসন্ত উৎসব উপলক্ষে আজ বাংলার বিভিন্ন প্রান্তে ঐতিহ্যবাহী মিষ্টি তৈরির ধুম লেগেছে। বিভিন্ন মিষ্টির দোকানে আজ ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বাংলার এক নামী পরিচালক আজ তার পরবর্তী বড় বাজেটে পিরিয়ড ড্রামা ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। 20 মার্চ সোশ্যাল মিডিয়ায় এই ছবির পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। মালদহ ও মুর্শিদাবাদ জেলায় স্থানীয় বইমেলার প্রস্তুতি আজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী সপ্তাহ থেকেই পাঠকদের জন্য মেলার দরজা খুলে যাবে বলে জানানো হয়েছে। ক্রমবর্ধমান গরমের কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তর হিট স্ট্রোক থেকে বাঁচাতে বিশেষ গাইডলাইন জারি করেছে। প্রচুর জলপান ও রোদে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।